তিনি সৌদি আরবের জেদ্দায় এক মসজিদের খেদমতে রয়েছেন, শেখ হাফেজ ইব্রাহিম সাহেব। তিনি আজকের এই মাহফিলের সভাপতির দায়িত্ব রয়েছেন। মূল মাহফিলের যে মূল আয়োজক তিনি। আজকের মাহফিলটা কিন্তু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। এখন অনেকে আবার ফতোয়া দিতে পারে, শায়েখের বিরুদ্ধে আবার ফতোয়া লাগাইতে পারে, হ্যাঁ ঈদে মিলাদুন নবী পাইলো কোথায়? এই ঈদ কোন ঈদ? এই ঈদ করা জায়েজ নাই, ফতোয়া দিতেও পারে। আমি একটা বক্তব্য শুনেছি আমাদের দেশের একজন প্রথিতযশা আলেম, তিনি একটা হাদিস শরীফকে কোট করে বলতেছে ঈদে মিলাদুন নবীকে এলাও করা যাবে না, এটা বাতিল ঈদ, এটা ওয়াল দেয়ালে লেখার ঈদ, এটা গ্রহণযোগ্য না, বিদআত ঈদ। সেটার পিছনে উনি একটা দলিল দিয়েছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে একটা রিওয়ায়াত আছে, অবিহি ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক আন মা'মারিন আন ইবনে তাউসিন আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান লা তাত্তাখিযু ইয়াওমা ঈদান ওয়ালা শাহরান ঈদান। আল্লাহর রাসূলের রেফারেন্সে হাদিস কানা বলা হয়ে থাকে যে আল্লাহর নবী বলেছে তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না, অথবা কোনো মাসকে ঈদ বানায়ো না। লা তাত্তাখিযু ইয়াওমা ঈদান, কোনো দিনকে ঈদ বানায়ো না। ওয়ালা শাহরান, কোনো মাসকেও না। দিনকেও ঈদ বানায়ো না, মাসকেও ঈদ বানায়ো না। এই হাদিস দিয়ে আমাদের ওই আলেম ভাইয়েরা তিনারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন ঈদে মিলাদুন নবী এটা আমরা বানাই নিছি, এটা বানানো যাবে না, এটা বেদাতি ঈদ। ফতোয়া কিন্তু লাগাই দিতেও পারে। যুবক ভাইয়েরা আমার, এই হাদিস সম্পর্কে আপনাদেরও জানা দরকার। এই হাদিসটা ভালোভাবে যদি নজর করেন, আমি সনদ সহকারে হাদিসটা বলেছি। অবিহি ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি তিনার সনদে বলেন আন মা'মারিন, হযরতে মা'মার ইবনে রাশাদ রাহমাতুল্লাহ আলাইহি একজন সিকা রাবী, সিকা মামুন রাবী, একজন নির্ভরযোগ্য রাবী। তিনি বর্ণনা করেছেন আন ইবনে তাউসিন, হযরত আব্দুল্লাহ ইবনে তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনার থেকে, তিনি তার পিতার থেকে, আন আবিহি তার পিতা হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে। মনে রাখবেন তাউস কোন সাহাবী নয়, উনি একজন তাবেঈ, যিনি রাসূলকে নিজের চোখ দ্বারা কখনো দেখে নাই। যেই লোক আল্লাহর নবীকে জীবনে কোনোদিন দেখে নাই, উনি বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে এটা শক্তিশালী হাদিস নয়। কারণ এমন ব্যক্তি নবীজির নামে এটা বলছে যে আল্লাহ রাসূলকে জীবনে কোনোদিন দেখেই নাই। হযরতে তাউস সাহাবী নয়, উনি একজন তাবেঈ। উনি কি তাবেঈ? কোন তাবেঈ যদি সাহাবীর নাম সাইলেন্ট রেখে সরাসরি রাসূলের রেফারেন্স দিয়ে হাদিস বর্ণনা করে, এটাকে বলা হয় মুরসাল হাদিস। কি হাদিস? মুরসাল হাদিস। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ঠিক এই বিষয়টা বোঝানোর জন্য আরেকটা হাদিস সহিহ ইবনে হাব্বান থেকে আমি আপনাদের শোনাচ্ছি। হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তারিক ইবনে শিহাব উনি এমন সাহাবী যিনি রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াসমা মিনহু, যিনি নবীজিকে নিজের চোখে দেখেছেন কিন্তু নবীজির জবান থেকে কিছু শুনে নাই, নবীজিকে দেখছেন। মান লাকিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা আলাল ইসলামে ফাহুয়া সাহাবী, যে আল্লাহ রাসূলের সাথে ঈমানের সাথে সাক্ষাৎ পেয়েছে এবং ইসলামের উপর ইন্তেকাল হয়েছে, তাকে সাহাবী বলে। সেই সুবাদে হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহ রাসূলকে দেখেছেন, যদিও কিছু শুনেননি কিন্তু দেখেছেন, এজন্য উনি সাহাবী। আর মুরসাল সাহাবী যে রিওয়ায়াতগুলি, কোন সাহাবীর মুরসাল, এটা হুজ্জত বিল ইত্তেফাক। সকল মুহাদ্দিসিনে কেরামের ঐকমত্যে সাহাবীদের ইরসাল এটা হুজ্জত হয়। তারপরে উনি নিজে এটা বর্ণনা না করে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, নবীজি যখন মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন,
দেখলেন মদিনায় অনেক ইয়াহুদি, সেই ইয়াহুদিরা রজব মাসটাকে ঈদের মাস বানাইছে। রজব মাসকে ঈদের মাস বানাইছে এবং ঈদের মাস হিসেবে তারা এটা পালন করে, উদযাপন করে। পুরা রজব মাসটাকে তারা কি করে? ঈদের মাস বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবীদেরকে মিন করে বললেন যে খালিফুহুম, তোমরা তাদের খেলাফ করো, মানে তারা এটা ঈদ বানাইছে, তোমরা এই মাসটাকে ঈদের মাস বানাবে না। ইহুদিদের বিপরীত তোমরা কাজ করো। ইহুদিরা এই মাসটাকে ঈদের মাস বানাইছে। কোন মাস? রজব মাস। বলেন কোন মাস? রজব মাসকে ইহুদিরা ঈদের মাস বানাইছে, তোমরা এর বিপরীত করো। অর্থাৎ ওই দৃষ্টিতেই হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু ইয়াউমা ঈদান ওয়ালা শাহরা ঈদান, কোন দিন বা মাসকে তোমরা ঈদ বানায়ো না। হাদিসটা হলো রজব মাসের হাদিস, তাও ইহুদিদের খেলাফের হাদিস বা ইহুদিদের বিপরীত আমল করার জন্য হাদিস। আর ওই রজব মাসের হাদিস নিয়ে লাগাইছে রবিউল আউয়াল মাসের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হাদিস ভুল না, কিতাবে আছে, থাকলে ওই হাদিস হলো রজব মাসের, আর লাগাইছে রবিউল আউয়াল মাসের বিরুদ্ধে। আর হাদিস হলো ইহুদিদের আমলের খেলাফ করার জন্য, আর এটা নিয়ে লাগাইছে সুন্নিদের বিপরীত করার জন্য। কোন জায়গার দলিল? কোন জায়গায় যে চাচার কবর এক জায়গায়, চাচি কান্দে আরেক জায়গায়? আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি বা রবিউল আউয়াল শরীফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই দিনটাকে আমরা ঈদ মনে করি, এটার দলিল কি? এটার দলিল পবিত্র কোরআন। পবিত্র কোরআন। দলিলটা আপনাদের অনেকেরই জানা আছে, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি বলে দিন তারা যেন বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল বা অনুগ্রহর দ্বারা, অবিরাহমাতিহি এবং আল্লাহর রহমত প্রাপ্তির দ্বারা, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়, খুশি উদযাপন করে। এইখানে দুইটা জিনিস পেয়ে খুশি হওয়ার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হলো ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আর একটা হলো রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত দ্বারা। এই দুইটা জিনিসের মধ্যে রয়েছে মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি তাফসীর করেছেন তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবীর মধ্যে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ, ফাদলুল্লাহ দ্বারা অর্থ হলো ইলম, জ্ঞান, ইলম বা ইলম, যেটা আপনাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় ইলম। ইলম, এই ইলম বা জ্ঞান হলো ফাদলুল্লাহ। ওয়া বিরাহমাতিহি, রহমত দ্বারা একটা তাফসীর হলো ইসলাম, আর একটা তাফসীর হলো কোরআন। একটা তাফসীর হলো ইসলাম, আর একটা তাফসীর হলো কোরআন। আর ইমাম আবু শাইখ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসীরে দুররে মানসুরের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, কুরআনুল কারীমের এই আয়াতকে উল্লেখ করে তিনি লিখতেছে, ফাদলুল্লাহ মানে ইলম বা জ্ঞান, ইলম, আর ওয়া বিরাহমাতিহি মানে রাহমাতুল লিল আলামিন। কেননা আমার আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নারে তাকবীর, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রহমত দ্বারা কোরআনকেও বোঝানো হয়েছে, রহমত দ্বারা ইসলাম ধর্মকেও বোঝানো হয়েছে, রহমত দ্বারা রাহমাতুল লিল আলামিনকে বোঝানো হয়েছে। সব কয়টা কথাই তাফসীরের মধ্যে পেলাম। কিন্তু আমরা রহমত দ্বারা অন্য দুইটাও মানি, কিন্তু মানার ক্ষেত্রে নবীজিকে আমরা অগ্রাধিকার দেই, প্রাধান্য দেই, এটা বেশি মানি।
কেন জানেননি? তাফসীর কয়েক প্রকার আছে। উসুলে তাফসীর সম্পর্কে যাদের জ্ঞান আছে, আল ইতকান ফি উলুমিল কুরআন, আল বুরহান ফি উলুমিল কুরআন, এই কিতাবগুলি সম্পর্কে যাদের জ্ঞান আছে নিশ্চয়ই তারা জানে তাফসীরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর হলো তাফসীরুল কুরআনি বিল কুরআন। কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসীর করা হলো সর্বশ্রেষ্ঠ তাফসীর। একটু খেয়াল করে দেখবেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতকে তাফসীর করেছেন সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত দ্বারা। মানে এক আয়াতকে তাফসীর করেছেন আরেক আয়াত দ্বারা। উসুলে তাফসীরের মূলনীতি মোতাবেক তাফসীরুল কুরআনি বিল কুরআন, এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসীর করা হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তাফসীর। এই সুবাদে রহমত দ্বারা রহমাতুল লিল আলামিনকে বোঝানো হয়েছে, এটাই সবচেয়ে শ্রেষ্ঠতম বর্ণনা। সুবহানাল্লাহ। আমি লুকাইনি, কোনো কথা গোপন রাখিনি, কারণ আমার ব্যক্তিগত মতাদর্শ প্রচার করা আমার মাকসাদ নয়। আমি আমার দয়াল নবীর সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা আপনাদের বলবো। আমি কেন লুকাবো? অনেকে রহমত দ্বারা কোরআনের কথা বলে, রহমত দ্বারা ইসলামের কথা বলি, ক্ষান্ত হয়ে যায়, সামনে আর আগায় না। কিন্তু আমি ইসলামের কথা বললাম, কোরআনের কথা বললাম, রহমত দ্বারা রাহমাতুল লিল আলামিন এটাও বললাম, যেটা তাফসীরে আছে সেটাই বললাম। এর মধ্যে আমরা রহমত দ্বারা রাহমাতুল লিল আলামিনকে কেন প্রাধান্য দেই সেই উসুলটাও, সেই মূলনীতিটাও আপনাদের শুনিয়ে দিলাম। এরপরেও যদি কেউ না বুঝে, বুঝে নিতে হবে এটা তার নসিব, আল্লাহ তার বোঝার মতো সেই জ্ঞান দেয়নি। আল্লাহ তাদেরকে দোয়া করি বুঝার জ্ঞান দান করুক, বলে না আমিন। সবাই বলে না আমিন। পাইকারি ফতোয়া দিলে হবে না যে ঈদ পাইল কই, মুসলমানদের ঈদ নাকি দুইটা, আর কোন ঈদ নাই। ওনারা ওই যে চামড়া খাওয়ার একটা ঈদ আছে আর ফেতরা খাওয়ার আরেকটা ঈদ আছে, এই জন্য এটা বেশি মুখস্থ। আমরা সবগুলি ঈদই মানি, কোনোটা অস্বীকার করার কোনো এখতিয়ার আমাদের নাই। ঈদ উল ফিতর আপনারা মানেন কিনা? আমিও মানি। ঈদ উল আযহা আপনারা মানেন কিনা? আমিও মানি। সুনান ইবনে মাজাহ শরীফের দারসি কিতাব ৭৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, মুসনাদুশ শাফিঈ সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ আছে, সহিহ সনদের হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله تعالى عز وجل للمسلمين। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, ইন্না হাযা ইয়াউমা ঈদিন, আজকের দিনটা হলো ঈদের দিন, ইয়ানি ইয়াউমাল জুমআ, জুমার দিনটাকে আল্লাহ রাসূল বলতেছে এটা জুমার দিনটা হলো ঈদের দিন। জাআলাহুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা লিল মুসলিমিন, স্বয়ং আমার আল্লাহ এই জুমার দিনকে ঈদের দিন বানায়া দিয়েছে। তাহলে ঈদ দুইটা রইলো না আরো বাড়লো? আরো শুনুন, জগৎ বিখ্যাত সহিহ বুখারীর মধ্যে, জামিউত তিরমিজির মধ্যে এবং তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, জাআ রাজুলুন ইয়াহুদিয়্যুন ইলা আমিরিল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাকালা ইয়া আমিরাল মুমিনিন লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদান। একজন ইয়াহুদি হযরত উমরের কাছে গিয়ে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আয়াত যদি আমরা মানে ইহুদিদের উপরে যদি নাজিল হতো, তারা বলেন লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদান, আমরা এই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিতাম। ফারুক আযম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিনটা মুসলমানের জন্য দুইটা ঈদের দিন ছিল গো। একটা ছিল সেটা ইয়াউমুল আরাফা ছিল, ইয়াউমুল আরাফা ছিল,
ছিল, দ্বিতীয়ত সেটা ছিল ইয়াউমুল জুমআ। এই হাদিস সহিহ বুখারীর জামিউত তিরমিজির হাদিস থেকে প্রমাণ হয় ইয়াউমে আরাফা এটাও মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে ঈদ কি দুইটাই রইলো না আরো বাড়লো? চারটা পাইলাম। সুনান আবি দাউদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক বলতে কুরবানির ঈদের পরের 3 দিন, যেই 3 দিন আমরা ওই যে তাকবীরে তাশরিক করতে হয়, আল্লাহর নবী বলেন আইয়ামে তাশরিক ওই 3 দিন ঈদ না, এটাও মুসলমানদের জন্য ঈদের দিন। ঈদ কি আরো কমলো না বাড়লো? বাড়লো। ওনারা আছে দুইটা নিয়া আর খবরই নাই, দুইটা ঈদ নিয়ে পড়ে রয়েছে। আমি তো আজকে রেফারেন্স সহকারে বলে দিলাম, আল্লাহর উপরে ভরসা করে বলি, সবাই সাক্ষী, আমি কখনো ভুয়া রেফারেন্স দেই না। হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে আমি না, তবে আমি আমানতদারি রক্ষা করে কথা বলার চেষ্টা করি আল্লাহর উপর ভরসা করে। শুধু এটুকু বলবো, ঈদ মিলাদুন নবীটা কোরআন থেকে এসেছে। সর্বোপরি কোরআন হাদিসের দলিলকে ঊর্ধ্বে রেখে আমি আপনাদেরকে একটা কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে এটার জন্য আনন্দিত হওয়া, খুশি হওয়ার জন্য আমাদের কোনো দলিল দরকার নেই। বিনা দলিল আমরা নবী পেয়ে খুশি। আপনারা হয়তো ভাববেন আল্লামা শেখ হাফেজ ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ তিনি হয়তো ঈদ মিলাদুন নবী চালিয়ে দিয়েছেন, অথবা তৈয়ব সহজুর রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শিবপুরি রহমাতুল্লাহ আলাইহি, গৌসে মাইজ ভান্ডার রহমাতুল্লাহ আলাইহি বা বড় বড় বুজুর্গরা এসে মনে হয় ঈদ মিলাদুন নবী চালিয়ে দিয়েছেন। না, আপনাদের ধারণা সঠিক নয়। আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ, আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ এই নামে একটা কিতাব রয়েছে। এদিকে তাকান। কারেন্টের শর্ট আছে নাকি? আচ্ছা, সাবধান, কারেন্টে কিন্তু কারো সারা না, খুব খেয়াল করো। হাফিজুল হাদিস ইমাম আবুল খায়র ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম ইবনে হাজার আসকালানির শাইখ ছিলেন, উস্তাদ ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম হলো আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ। সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেন, তিনি বলেন 792 হিজরিতে আমি মক্কা মুকাররমায় গেলাম গো। যাওয়ার পরে দেখি মাহে রবিউল আউয়াল শরীফ উপলক্ষে আরবের সমস্ত মুসলমানেরা মদিনা মক্কা মুকাররমায় জড়ো হতে লাগলো, জমায়েত হতে লাগলো। আল্লাহ রাসূল যেই ঘরে জন্ম হয়েছেন, মিলাদাত মুবারক হয়েছে, এই মওলিদে রাসূল ঘরের আশেপাশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান জড়ো হয়েছে। মাহে রবিউল আউয়াল শরীফ উপলক্ষে তিনারা সবাই এখানে উদযাপিত মিলাদুন নবী পালন করে বা মিলাদুন নবী উদযাপন করে। হাফেজ আবুল খায়র ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই আরবের মুসলমানেরা ওই দিনটাকে রবিউল আউয়ালের মিলাদুন নবীর দিনটাকে তারা ঈদ হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা ফতোয়া দিবেন, আপনারা দোষ দিবেন যে এটা মনে হয় তো শাহজুল বানাইছে, মনে হয় শেখ ইব্রাহিম সাহেব বানাইছে, বা মাইজবান্ডার শরীফ ফরিদপুর বিশ্ব জাকির মসজিদ তারা মনে বানাইছে। না রে ভাই, এটা বহু পুরানা ঈদ। পুরান আমল থেকে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফুয়ুজুল হারামাইনের মধ্যে লিখেন, আমি মদিনা মুনাওয়ারায় মক্কা মুকাররমায় গিয়েছি, আমি দেখেছি মাহে রবিউল আউয়াল শরীফে আরবের মুসলমানেরা অতীব ধুমধামে মিলাদুন নবী পালন করে। ওই সময় আমি দেখেছি আকাশ থেকে অঝর ধারায় ভারী বর্ষণের মতো আমার আল্লাহর রহমত তাদের উপরে নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আর আমাদেরকে দেওয়া হয় যে বাংলাদেশে সব ঈদ মিলাদুন নবী, কোথাও নাই। এখন মিডিয়ার বদলতে আমরা দেখছি সারা পৃথিবীর 120টা রাষ্ট্রে ঈদ মিলাদুন নবী পালন হয়। এই জন্য এখানে এসে আমার ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই, ওইটাও ভাঙিয়ে দিলাম, ওইটাও আপনাদের বুঝিয়ে দিলাম যে এটা নতুন নয়, এটা অনেক পুরাতন। ভাই বলবেন যে সাহাবারা মিলাদুন নবী পালন করছে কিনা, এটাই তো বলবেন। আমরা বলি মিলাদুন নবীর যে মূল কাজটা এটা সাহাবায়ে কেরাম করেছে, এই জন্য এটাকে বিদআত বলা যাচ্ছে না। যদি সাহাবায়ে কেরাম কোনো মতে মিলাদুন নবী না করতো তাহলে এটা টোটালি বিদআত হিসেবে আমরা আখ্যায়িত করতাম। কিন্তু দেখেছি
মিলাদুন নবীর যে মূল কাজটা এটা সাহাবীরা করেছে। সুবহানাল্লাহ। যেই আমলের আসল শরীয়তের মধ্যে থাকে এটা বিদআত বলা যায় না। বিদআত বলা যায়। যেই আমলের আসল শরীয়তে থাকে, দলিল থাকে, ওটাকে বিদআত বলা যায় না। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর 13 নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরীআতে বিতরিকে খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে যেই জিনিসের আসল খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন ফি শরিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরিয়াতে বিতরিকে খাসিন ওয়ালা আম। বিদআতের সংজ্ঞা জানে না তারা। আপনারা মসজিদে টাকা পয়সা দান করেন না, সবাই করেন না মনে হয়? সওয়াবের কাজ মনে করে না গুনার কাজ মনে করে? কেউ কি একটা দলিল দিতে পারবেন যে সাহাবারা মসজিদে দান বাক্সের মধ্যে টাকা দিছে? সাহাবায়ে কেরাম মসজিদে বা মাদ্রাসায় দান বাক্সের মধ্যে টাকা দিছে, কোন দলিল দিতে পারবেন কেউ? এই রেওয়াজ সাহাবীদের মধ্যে ছিল না। তাহলে কি এটা কি মিলাদুন নবী বিদআত ফতোয়া দিলে এটাকে দিচ্ছেন না কেন? মিলাদুন নবী তো আমি দলিল দিয়ে দিচ্ছি সাহাবারা করেছে, মূল কাজটা করেছে, একটা দলিল দিয়ে দেই। তাবারানীর মুআজামুল কাবীর জিলদ আউয়াল হাদিস নম্বর 28 হাদিস নম্বর 28, হাদিসের সনদের মান হাসান। আমি বলেন ইমাম নুরউদ্দিন হাইসামি বলেছে ইসনাদুহু হাসান। হাদিসের মূল মতনটা হলো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله عنه ميلادهما عندي الى اخر الحديث। আম্মা জান আয়েশা বলেন আমার দয়াল নবীজি হযরত আবু বকর সিদ্দিক সহ আমি আয়েশার ঘরে অবস্থান করে তাযাকারা মিলাদাহুমা, দুইজনের মিলাদের তাযকিরা আলোচনা বা মিলাদের মাহফিল করেছে। মিলাদের তাযকিরা বলতে কি কি বোঝায় এটা যদি আমি এখন আলাদাভাবে আলোচনা ধরি তাহলে মূল পয়েন্টটা হারিয়ে যাবে। এই ব্যাপারে আমি অনেক জায়গায় আলোচনা করেছি। মিলাদুন নবী তাযকিরা মানে অনেক কথা, এখানে অনেক কথা, আমি কথাটা এখানে অফ রাখলাম। আল্লাহ তাআলা সরাসরি ইত্তাবিউল কুরআনা এভাবে বললেন না, অথবা ইত্তাবিউল কিতাবা এরকম বলেনি। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। এই কথাটার মধ্যে কিছু বোঝার আছে। বোঝাটা হলো যে কোরআনের সব আয়াত আমাদের জন্য নয়। কোরআনুল কারীমের অনেক আয়াত রয়েছে যেগুলি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আয়াতের তেলাওয়াত রহিত হয়নি, কিন্তু হুকুম রহিত হয়ে গেছে। যেগুলি আমাদের উপরে নাজিল হলেও সেটা আমাদের জন্য অনুসরণ করা এখন আবশ্যক নয়, জরুরি নয়। কোরআনুল কারীমের অনেক আয়াত আছে যেগুলি আগের নবী রাসূলদের কাসাস, আগের নবী রাসূলদের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। সব ঘটনা আমাদের জন্য অনুসরণীয় নয়। যেটা আল্লাহ রাসূল এলাও করেছেন, তিনার শরীয়ত অ্যাকসেপ্ট করেছেন, সেটাই আমাদের জন্য অনুসরণীয়। এজন্য আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা কি সুন্দর বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি, তোমাদের মানে উম্মতে মুহাম্মাদীর প্রতি যেগুলি নাজিল করা হয়েছে সেগুলির অনুসরণ করো। মানে আহকামের যতগুলি আয়াতে কারিমা রয়েছে আমাদের জন্য আবশ্যকীয় পালনীয়, কোরআনুল কারীমের যতগুলি আদেশ নিষেধ রয়েছে এগুলি আমাদের জন্য পালন করার আদেশ। যদি এই ইত্তাবিউ দ্বারা আমরা সব আয়াত নেই তাহলে মানসুখ আয়াত আমল করতে হবে, যেটা বৈধ নয়। আল্লাহ নিজেই মানসুখ আয়াতের ব্যাপারে অন্য জায়গায় স্পষ্ট করে দিয়েছেন। কাসাসের আয়াত যেগুলি
শরীয়তে মুহাম্মদীর জন্য অ্যালাউড নয়, সেগুলি অনুসরণ করা জরুরি হয়ে যাবে। আমি আপনাদেরকে যে মেসেজটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো কোরআন মানতে হবে। কোরআনের যেগুলি আহকামাত আমাদের জন্য রয়েছে, আমাদের জন্য যেগুলি হুকুম আহকাম, সেগুলি আমাদের মানতে হবে। প্রথমে নিজেরা সবাই কোরআন বুঝতে হবে। একজন মুসলমান হিসেবে যে কোরআন নিজে বুঝে না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা এই জমিনের উপর আর কেউ হতে পারে না। যার ভিতরে কোরআনের কোনো নূর নেই, কোরআনের কোনো আয়াত নেই, কোনো আয়াত নেই, কোনো অক্ষর নেই, তার পুরো ভিতরটা হলো অন্ধকার, তার সিনাটা অন্ধকার। যার সিনার ভিতরে কোরআন রয়েছে, কোরআনের আয়াত পারা সূরা এগুলি রয়েছে, তার সিনার মধ্যে নূর রয়েছে, আলো রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বুঝতে হবে। আমরা যারা এখানে আছি, এই ছোট করে তাকাও, তোমরা কষ্ট করে মাহফিলে আসছো, তোমরা কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। দয়াল নবীজির একটা হাদিস শরীফ স্মরণে আসলো। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন নিজেরা শিখে, ওয়া আল্লামাহ, এবং অন্য কাউকে কোরআন শিক্ষা দেয়। তাহলে আমরা কি সর্বোত্তম যারা তাদের কাতারে থাকতে চাই কিনা? আওয়াজে মনে হচ্ছে যে সবাই চান না। যারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদের মধ্যে আমরা থাকতে চাই কিনা? তাহলে এই হাদিস শরীফ মোতাবেক আমাদের কি করতে হবে? কোরআন শিখতে হবে। কি করতে হবে? কোরআন শিখতে হবে। এখানে যারা আছেন সবাই মুসলমান, কোন বিধর্মী আমার মনে হয় না এখানে আছে। হয়তো আশেপাশে থাকতে পারে, কিন্তু এখানে কোনো অমুসলিম নাই প্যান্ডেলের ভিতরে। একজন মুসলমান হিসেবে আশা করি আমরা সবাই সূরা ফাতিহা সহ এর পাশাপাশি ছোট ছোট কিছু সূরা আমাদের মুখস্থ আছে। সবার আছে তো? সবার আছে? যদি এরকম কেউ থাকে যে সূরা ফাতিহাটাও মুখস্থ নাই, আমি তাকে লজ্জা দিতে চাই না সবার সামনে, কিন্তু আমি তাকে এটুকু বলবো যে আপনার মা এবং বাবা তারা যদি মারা যায়, অথবা আপনি যদি হঠাৎ কোন আল্লাহ পাকের অশেষ দয়ায় নামাজে দাঁড়ান, আপনি নামাজ পড়বেন কিভাবে যে সূরা ফাতিহাই তো পারেন না? সূরা ফাতিহা যদি না জানেন, আপনার গোটা জীবনে যত নামাজ পড়ছেন, যেটা জরুরি নামাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেই সূরা ফাতিহাটা আপনি পারেন না, এটা একটা মারাত্মক আমাদের জন্য দুর্বলতা। একজন মুসলমানের সন্তান হিসেবে একটা লজ্জার বিষয়। সূরা ফাতিহার পাশাপাশি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পারেননি আপনারা? সবাই বলেন, এই ছোট ভাইরা বলো, পারো? সূরা ইখলাস পারো? তারপরে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, ইন্না আতাইনা, যেটা আমরা পড়ি, সূরা কাউসার। এই দুইটা সূরা যারা পারেন না, আজকের মাহফিল থেকে, এখান থেকে আমি হাত তুলে লজ্জা দিব না কাউকে, আমি শুধু বলবো আজকে থেকে নিয়ত করেন সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা কাউসার, এই তিনটা সূরা আমরা এখান থেকে নিয়ত করে গেলাম যে এই আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই তিনটা সূরা শিখবো। মাত্র তিনটা সূরা, ছোট ছোট সূরা, গোটা জীবনে সব সময় আপনার এগুলি কাজে লাগবে। ভাই আমার, আপনি একদিন মারা যাবেন, আমিও মরে যাব, আমিও থাকবো না, কিন্তু একজন মুসলমান হিসেবে এটুকু যদি না শিখে মরি, তাহলে আমাদের মতো অন্ধকার, আমাদের হৃদয়টা অন্ধকার হয়ে যাবে, সিনাটা অন্ধকার হয়ে যাবে, কাল অন্ধকার হয়ে যাবে। এইটুকু জ্ঞান যেন আমাদের সিনার ভিতরে থাকে, এই চেষ্টা করার দরকার। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি কুরআনুল কারীমের সেই কথাটা বলছিলাম। আল্লাহ তাআলা যেটা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। এরপর একটা কথা আছে, সূক্ষ্ম কথা, সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ কইরো না। এই কথাটা একটু বুঝে রাখেন আমার যুবক ভাইরা, আপনারা বুঝে রাখেন। আমরা তো সুন্নি মুসলমান,
আমরা পীর আউলিয়া মানি, আশা করি আপনারা সবাই মানেন। কিন্তু এই আয়াত থেকে, এটা সূরা আরাফের 3 নম্বর আয়াত, আমরা এখান থেকে জানতে পারছি আল্লাহ তাআলা নিষেধ করছেন যে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না। তাহলে এখান থেকে আমরা কি শিখবো, কি বুঝবো? আমরা কি আল্লাহ যারা আউলিয়া তাদেরকে অনুসরণ বাদ করে দিব? একটা চিন্তার বিষয় এখন মনের মধ্যে ঢুকছে, চিন্তার বিষয়। যারা পীর আউলিয়া মানেন, আপনারা কি আউলিয়া বাদ দিয়ে দিবেন কিনা একটা টেনশন ভিতরে ঢুকে যাবে। বাস্তব বিষয়টা হলো, খুব মনোযোগ না দিলে কথাটা বুঝবেন না। এটা কোরআনের আয়াত, জয়ীফ হাদিস বলার সুযোগ নাই। এইটা না বুঝলে আপনি, কেউ যদি আপনাকে প্রশ্ন করে উত্তরও দিতে পারবেন না, কারণ কোরআনের আয়াত আপনার যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে না। কোরআনের আয়াত আপনি যুক্তি দিয়ে বাতিল করতে পারবেন না। এটা কোরআনের আয়াত, কাতঈ অকাট্য দলিল। এটা লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না। এটা কোন আউলিয়া ক্লিয়ার ভাবে বোঝার জন্য কোরআনুল কারীমের আরেকটা আয়াত নজর করুন। সূরা ইউনূস আয়াত নম্বর 62, আল্লাহ তাআলা সেখানে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ তাআলা বলেন, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুগণের মানে আল্লাহর আউলিয়াগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। দুইটা আয়াত, পূর্বের আয়াত আউলিয়া শব্দ আছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না, এখানেও আউলিয়া কথাটা আছে। আবার এই আয়াতে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহ, এখানেও আউলিয়া শব্দ রয়েছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা আউলিয়া শব্দ, শুধুমাত্র আউলিয়া শব্দ ব্যবহার করেছে, কিন্তু সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ শুধু আউলিয়া শব্দ ব্যবহার করে নাই, ইন্না আউলিয়া আল্লাহ, এখানে আউলিয়া শব্দের সাথে ইজাফত করেছে আল্লাহ। মানে এই আউলিয়াটা, যে আউলিয়ার ভয়ও নাই চিন্তাও নাই, যে আউলিয়ার ব্যাপারে ভয়ও নাই চিন্তাও নাই, আল্লাহ তাআলা বললেন এটা আল্লাহর আউলিয়া। আর যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ, ওটা আল্লাহর আউলিয়া, এটা বলা হয়নি, শুধু আউলিয়া বলা হয়েছে, শুধু আউলিয়া। আর যার ভয়ও নাই চিন্তাও নাই, সে আল্লাহর আউলিয়া। কার আউলিয়া বলেন না, কার আউলিয়া? আল্লাহর। তাহলে যে আউলিয়ার অনুসরণ নিষেধ, ওটা কোন আউলিয়া? কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের আউলিয়া হলো তাগুত, মানে শয়তান। তাহলে আউলিয়া দুই কিসিম, এক কিসিমের আউলিয়া হলো আল্লাহর আউলিয়া, আরেক কিসিমের আউলিয়া হলো শয়তান বা শয়তানের আউলিয়া। যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ, সেই আউলিয়াটা মূলত শয়তান এবং শয়তানের আউলিয়া। আর যে আউলিয়া আমরা অনুসরণ করি, এটা শয়তানের আউলিয়া নয়, এটা আল্লাহর আউলিয়া। ঠিক না বেঠে? কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? আমাদের অনেক ভাইয়েরা তালগুল পাকাইয়া গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, শয়তানের আউলিয়ার আয়াত এনে আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে লাগায়। এটা ঠিক না, এটা খেয়ানত। কখনো এরকম করবেন না প্লিজ। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আলাউদ্দিন জিহাদি মরবে, আপনিও মরবেন। আমার যেমন বিচার হবে, আপনারও বিচার হবে। কোরআনুল কারীম দিয়ে কাউকে ধোঁকা দিবেন না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন আপনারা। আল্লাহ তাআলা সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আরেকটা মেসেজ দিয়েছেন। মহান স্রষ্টা আল্লাহ তাআলা বলেন, মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি
ومن يضلل فلن تجد له وليا مرشدا আমি আল্লাহ যাকে হেদায়েত করি গো সেই হেদায়েত প্রাপ্ত হয় ফাহুয়াল মুহতাদি সে হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ যাকে হেদায়েত করে সে হেদায়েত প্রাপ্ত হয় ওয়ামাই ইউদলিল আর আল্লাহ যাকে গোমরাহ করে দেয় আমার আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা সে কোনো ওলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না তার মানে যারা গোমরাহ হয়ে যায় যারা পথভ্রষ্ট হয়ে যায় তারা ওলি আল্লাহর সন্ধান পাবে না আর যাদেরকে আমার আল্লাহ হেদায়েতের পথে রাখে তারাই তো আল্লাহর ওলিদের পথমত পায় সুবহানাল্লাহ। যুবক ভাইরা আরেকটা পয়েন্ট খেয়াল রেখো আমি কেনই ওয়াজগুলি করছি সবাই না বুঝলে কিছু কিছু ভাইরা বুঝতেছেন কিছু বোঝার দরকার আছে কোরআনের একটা আয়াত যখন তেলাওয়াত করি এটার সাথে অনেক কিছু অ্যাডজাস্ট থাকে সবকিছু যদি না বোঝাই তাহলে একটু বোঝাইলাম আর একটু বাকি রয়ে গেল আমি ধারাবাহিক কথা বলা পছন্দ করি তো গভীরভাবে খেয়াল করেন এখানে যে আল্লাহ তাআলা বললেন ওলি ইয়া মুর্শিদা আমরা অনেকে মনে করতে পারি এই ওলি মানে আল্লাহ অথবা এই মুর্শিদা যে বলা হলো এটা কোনো পীর মাশায়েখ না কোনো শায়েখ নয় এটা স্বয়ং আল্লাহ এই ওলিকে মুর্শিদা স্বয়ং আল্লাহ অনেকে এরকম মনে করতে পারে তাদের এই ধারণাটা সঠিক নয় তাদের এই ধারণা সঠিক নয় কেমনে আমি বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ারলি আরবি ব্যাকরণ সম্পর্কে যারা ভালো জানেন আপনারা নিশ্চয়ই বুঝবেন বাংলা ব্যাকরণ বুঝলেও বুঝবেন বাক্যের মধ্যে কর্তা থাকে ক্রিয়া থাকে কর্ম থাকে বাক্যের মধ্যে কর্তা থাকে ক্রিয়া থাকে কর্ম থাকে যেটাকে আরবিতে বলা হয় ফাইল ফেল মাফউল ফাইল ফেল মাফউল খুব মনোযোগ দিয়ে কথাগুলি খেয়াল করবেন মাই ইয়াহদিয়াল্লাহু তো ইয়াহদি ফেলের ফাইল হলো আল্লাহ মানে ইয়াহদি ক্রিয়া এর কর্তা হলো আল্লাহ ওমাই ইউদলিল এই ইউদলিল ফেল এটা ফেল মুজারে ওমাই ইউদলিল এই ফেলের ফাইল বা এই ক্রিয়ার কর্তা হলো আল্লাহ এই ক্রিয়ার কর্তাকে আল্লাহ তাহলে বাক্যের মধ্যে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম কর্তা পেলাম ক্রিয়া পেলাম এবার বাকি রইল কর্ম বাকি রইল কি কর্ম মানে মফউল বাকি রইল তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আল্লাহ কর্তা আর ইউদলিল ক্রিয়া কর্তা ক্রিয়া পাইলাম বাকি রইল মফউল তাহলে ওলি ইয়া মুর্শিদা ফাইল বা কর্তা হতে পারে না কারণ এটা কর্তা স্বয়ং আল্লাহ যেহেতু আল্লাহ নিজেই হলো কর্তা সেহেতু ওলি ইয়া মুর্শিদা এটা কর্তা বা ফাইল হবে না আর খেয়াল করে দেখেন ওলি ইয়া মুর্শিদা এই দুইটা শব্দের শেষে জবর দেওয়া মানসুব করা ওলি ইয়া মুর্শিদা তাহলে কুল্লু ফাইলিন মারফুউন প্রত্যেকটা ফাইল রফা বিশিষ্ট হয় শেষে পেশ হয় কুল্লু মাফউলিন মানসুবুন প্রত্যেকটা মাফউল শেষে নসব বিশিষ্ট হয় জবর বিশিষ্ট হয় এখান থেকে গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা স্পষ্ট পাইলাম ওলি ইয়া মুর্শিদা আল্লাহ নয় আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি এখানে গ্রামারের বিষয়টা ক্লিয়ার হয়ে যায় অতএব যারা মনে করছেন ওলি ইয়া মুর্শিদা মানে আল্লাহ ওলি ইয়া মুর্শিদা বলতে আল্লাহকে বোঝানো হয়েছে আমার মনে হয় ওই ভাইদের আরেকটু গ্রামার পড়া দরকার কোরআন দিয়ে মানুষকে গুমরা করে দিচ্ছে তো এইজন্য আমি কথাগুলো প্রাসঙ্গিক বিদায় নিয়ে আসলাম অতএব আমাদেরকে ওলিউল্লাহ মানতে হবে আল্লাহর ওলিদেরকে মানতে হবে তবে শয়তানের আউলিয়া যারা শয়তানের আউলিয়া মানে নামাজ নাই রোজা নাই কোরআন তেলাওয়াত নাই পর্দা পশিদা নাই রাসূলের শরীয়তের কোনো ধারে না এই ধরনের ব্যক্তি যারা তারা আল্লাহর ওলি হতে পারে না এরা হলো নির্ঘাত শয়তানের ওলি তাদের অনুসরণ করা যাবে না কথা ক্লিয়ার বুঝে শুনে চলবেন এখানে যদি একটু স্লিপ হয় তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে যদি আপনার একজন মুর্শিদ আপনার একজন অভিভাবক একজন শায়েখ একজন বুজুর্গ পীর সে যদি সঠিক না হয় বুজুর্গ না হয় সত্যিকারের ওলিউল্লাহ না হয় সত্যিকারের নবীর তরিকার না হয় সত্যিকারের সুন্নি আকীদা না হয়
ভেজাল আকীদার হয়, ভেজাল আমলওয়ালা হয়, তাহলে আপনার ওই পীর সাহেব নামধারী যে লোকটা আছে সে তো মরবে মরবে, আপনাকে নিয়ে মরবে। কথাগুলি কি আপনার বেজার হচ্ছেন নাকি? সত্য জিনিসটা জানতে হবে, সত্য পথে চলতে হবে। আল্লাহর ওলির দরবারে যারা যান দেখবেন ওখানে কোরআন তেলাওয়াত বেশি হয়, নামাজের গুরুত্ব বেশি থাকে, আল্লাহর জিকিরও থাকে, আল্লাহর জিকিরও থাকে। আমাদের দরবার শরীফে বিশ্ব জাকির মঞ্জিলে ওজিফা হিসেবে কোরআন তেলাওয়াত দেওয়া হয়েছে দৈনিক 2 বার। দৈনিক 2 বার বাধ্যতামূলক, মুরিদ হইলে কোরআন তেলাওয়াত করতে হবে, এটা ওজিফা। যারা তেলাওয়াত জানে না তাদের জন্য হুকুম কয়েকটা সূরা অন্তত তেলাওয়াত করতে হবে, এটা ওজিফা। শুধু নাম কাওয়াজতে পীরের কাছে মুরিদ হইলাম, পীর সাহেব আমারে ধরাই নিব ওই আশায় নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, সুন্নতের ধারেও গেলাম না, ওটা কিন্তু পীর মুরিদি না, এটা কিন্তু সঠিক পন্থা না। আপনাদের বুঝতে হবে, কিছু কাজ করতে হবে, অন্তত ফরজ ওয়াজিব আমলগুলি করে সময় সময় সুন্নত আমলগুলি, নফল আমলগুলি আপনারা বেশি বেশি বাড়ানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, লোকজন বাড়ছে তো এখন দুরূদ শরীফের আওয়াজ আশা করি বাড়বে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। যুবক ভাইরা একটু মহব্বত না, দুরূদ শরীফ পড়তে আবার ভয় পাইতেছেন যে বিদআত হয় কিনা। ভয় তো আছে, স্বাভাবিক। চতুর্দিকে ফিতনা যে এইভাবে দুরূদ পড়া যাবে না, অনেক ব্যঙ্গ করার বক্তাও আছে এই দেশে। দুরূদ শরীফ ওনারা একটা বাইন্ডিং করে নিয়েছে দুরূদ ইব্রাহিম, তো ওনাদের দৃষ্টিতে দুরূদ ইব্রাহিম ছাড়া আর অন্য কোনো দুরূদ শরীফ পড়া সুন্নাহ নয়। আমি বলবো যেটাকে দুরূদ ইব্রাহিম বলা হয় ওটার নামও দুরূদ ইব্রাহিম না, এই নামটাও দেওয়া হয়েছে তথাকথিত আলেমদের কর্তৃক। এটা হাদিসের কিতাব খুঁজলে কোথাও দুরূদ ইব্রাহিম বা সলাত ইব্রাহিম এই নামে কোথাও আপনি দেখাতে পারবেন না। ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম বাইহাকি, অন্যান্য আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ওনারা এই দুরূদ শরীফটা উল্লেখ করার সময় তরজুমাতুল বাবের মধ্যে হেডলাইনের মধ্যে লিখেছে সলাতু ফিত তাশাহুদ, সলাতু ফিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ বা নামাজের দুরূদ। মুহাদ্দিসিনে কেরাম বলেছে এটা নামাজের দুরূদ, আর আমরা এটার নাম বানাইছি দুরূদ ইব্রাহিম। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের নামের পূর্বে আমাদের নবীর নাম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ রাসূলের নাম মুবারক দেখেও ওই নামে দুরূদ শরীফের নামকরণ না করে ইব্রাহিম আলাইহিস সালামের নামে নামকরণ করে দিয়েছে। এখানেও মনে হচ্ছে ডাল মে কুছ কালা হয়, যারা নামটা দিয়েছে তাদের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। এখন বলতে বলতে আমরাও তো শিখে ফেলছি, বলি অভ্যাস হয়ে গেছে, কি করবেন এখন? আমি বলছি নাম নিয়ে ঝগড়া করতে আমি চাই না। এটা কোনো এমন না যে বললে কবিরা গুনাহ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবেন, এরকম না। আমি বলবো যে এই দুরূদ শরীফ পড়বেন, এটা হাদিসে আছে, কিন্তু এটা ছাড়া আর দুরূদ পড়া যাবে না, এই কথাটা সঠিক নয়। আপনি যদি বলেন বুখারী শরীফ, আপনি বুখারী শরীফও দেখবেন ভালো করে বলেন, মুকাদ্দমার মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের যে মুকাদ্দমা, মুকাদ্দমা মানে ভূমিকা, ভূমিকার মধ্যে ইমাম বুখারী দুরূদ শরীফ লিখছে। প্রথমে আল্লাহর হামদ, এরপরে দুরূদ শরীফ, রাসূল পাকের সালাত লিখেছে। যেটা লিখেছে ওটা দুরূদ ইব্রাহিম না, অন্য একটা দুরূদ শরীফ লিখেছে উনি সুন্দর ভাষায়। মুসলিম শরীফের ঠিক অনুরূপ আছে। সব ইমামরা কিতাব লিখেছেন, কিতাব লিখতে গিয়ে মুকাদ্দমার মধ্যে দুরূদ লিখেছে। সব ইমামরা, সবাই, একজন ইমামও বাদ নেই, সবাই যার যার ভূমিকার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা লিখেছে, হামদে বারি তাআলা, এরপরে লিখেছে দুরূদ শরীফ। যারাই দুরূদ শরীফ লিখেছে তারা সরাসরি দুরূদ ইব্রাহিম লিখেনি, ওনাদের ভাষায় সবচেয়ে সুন্দর শব্দগুলি দিয়ে দয়াল নবীজি দুরূদ শরীফকে চয়ন করেছেন, তিনারা লিখেছেন। তো আপনারা আমার কথাগুলি যদি নিজেরা একটু যাচাই করেন তাহলে আপনাদের ঈমানটা আরো পরিপক্ক হবে। আমি মন গড়া কথা বলি না, আমি আমানতদারিতা রক্ষা করে কথা বলার চেষ্টা করি। পৃথিবীর সমস্ত বক্তারা ওয়াজ শুরু করার আগে খুতবা পড়ে। খুতবা মানে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু এভাবে, ওয়া নাস্তাগফিরুহু এভাবে পড়ে না, বা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, বিভিন্ন ভাষায় পড়ে। একটু খেয়াল করে দেখেন তো, আমি একটা খুতবা নেই ছোটটা,
নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। এই যে নুসাল্লি নুসাল্লিমু দুইটা শব্দ আনা হয়েছে, এটা কি দরুদ ইব্রাহিম? এটা তো আলেমদের অর্পিত সুন্দর শব্দ ধারা দ্বারা নবীজির দুরূদ শরীফ এবং সালাত সালামকে সংযোগ করা হয়েছে। দেখেন, এটা কিন্তু দরুদ ইব্রাহিম না, কিন্তু সব বক্তারা পড়ে। আপনি যদি অন্য দরুদ পড়েন, আপনার উপরে ফতোয়ার ট্যাগ লাগাবে বেদাতি, কিন্তু উনি যে পড়তেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, ওই সময় কিন্তু ফতোয়া আসবে না, কারণ আপনারা তো আর বুঝেন না। আরেকটু সহজ করে দেই, নবীজির নাম মুবারক শুনে আপনারা একটা দরুদ শরীফ পড়েন, হযরত মুহাম্মদ, এরপরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ শরীফটা, এটা কিন্তু হুবহু সরাসরি হাদিসের মতনের মধ্যে আসেনি। হাদিস থেকে এইভাবে আসছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এইভাবে হাদিসের মধ্যে আসছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোনো হাদিসের মতনের মধ্যে আসেনি। যারা এটা লিখেছেন এনারা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আইমাই কেরাম লিখেছেন, ওনাদের পক্ষ যেখানে নবীজির নাম আসছে সেখানে দরুদ শরীফটা লিখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এখানেও খেয়াল করে দেখেন, নবীর দরুদ আছে, সালাম আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লা প্রথম হলো সাল্লা, এরপরে হলো সাল্লাম, দুইটা শব্দ আছে, সালাত এবং সালাম এখানেও আছে, কিন্তু দরুদ ইব্রাহিম নাই। যে যেই রকম ভালোভাবে উত্তম রূপে পেরেছে ওইভাবেই নবীর দরুদ শরীফ লিখেছে। ইমামদের মধ্যে কোনো ফতোয়াবাজি ছিল না। একজন ইমাম আরেকজন ইমামরে বলে নাই যে তুমি বেদাতি, তুমি এমনি দরুদ লেখলা কেন, তুমি ভণ্ড, তুমি এমনি দরুদ লেখলা কেন, তুমি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা বলছো কেন, এটা হাদিসে নাই, তুমি ভণ্ড, তুমি বেদাতি। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নাই, তুমি কেন লেখলা, তুমি ভণ্ড, তুমি বেদাতি। কোনো ইমাম ফতোয়াবাজি করে নাই, কিন্তু আমার দেশের সবুজ সাধারণ মানুষেরা, যুবকেরা যখন দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফটা যখন যুবকরা বা মুরব্বীরা মহব্বতের সাথে পড়ে, কিছু ভাইরা কিল্লতে ইলমের কারণে তাদের উপরে ফতোয়া আরোপ করে দেয়, বেদাত, এটা হাদিসে না, এটা পড়া যাবে না। তখন সাধারণ মানুষ যাই 2-4 বার দরুদ শরীফ পড়তো, বেদাতের ডরে আর দরুদ পড়েই না। আগে যে 2-4 বার ভুল পড়ো, আরে ভাই ভুল করে না কারা? সবাই তো আমাদের ভুল নাই, আমরা বলতে পারবো যে আমাদের ভুল নাই। ভুল হবে, আস্তে আস্তে শুদ্ধ হবে। ভুল করতে করতেই মানুষ শুদ্ধ শিখে। আমরা মায়ের মুখ থেকে ভাষা শিখছি কি পুরো প্রথমেই শুদ্ধ ভাষা শিখছি? আমাদের এখনো তো আঞ্চলিকতা আছে। আল্লাহ তাআলা সরাসরি ইত্তাবিউল কুরআনা এভাবে বললেন না, অথবা ইত্তাবিউল কিতাবা এরকম বলেনি। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। এই কথাটার মধ্যে কিছু বোঝার আছে। বোঝাটা হলো যে কোরআনের সব আয়াত আমাদের জন্য নয়। কোরআনুল কারীমের অনেক আয়াত রয়েছে যেগুলি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আয়াতের তেলাওয়াত রহিত হয়নি, কিন্তু হুকুম রহিত হয়ে গেছে। যেগুলি আমাদের উপরে নাজিল হলেও সেটা আমাদের জন্য অনুসরণ করা এখন আবশ্যক নয়, জরুরি নয়। কোরআনুল কারীমের অনেক আয়াত আছে যেগুলি আগের নবী রাসূলদের কাসাস, আগের নবী রাসূলদের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। সব ঘটনা আমাদের জন্য অনুসরণীয় নয়। যেটা আল্লাহ রাসূল এলাও করেছেন, তিনার শরীয়তে অ্যাকসেপ্ট করেছেন, সেটাই আমাদের জন্য অনুসরণীয়। এজন্য আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা কি সুন্দর বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি, তোমাদের মানে উম্মতে মুহাম্মাদীর প্রতি যেগুলি নাজিল করা হয়েছে সেগুলির অনুসরণ করো। মানে আহকামের যতগুলি আয়াতে কারিমা রয়েছে আমাদের জন্য আবশ্যকীয় পালনীয়, কোরআনুল কারীমের যতগুলি আদেশ নিষেধ রয়েছে এগুলি আমাদের জন্য পালন করার আদেশ। যদি এই ইত্তাবিউ দ্বারা আমরা সব আয়াত নেই, তাহলে মানসুখ আয়াত আমল করতে হবে, যেটা বৈধ নয়। আল্লাহ নিজেই
মানসুখ আয়াতের ব্যাপারে অন্য জায়গায় স্পষ্ট করে দিয়েছেন। কাসাসের আয়াত যেগুলি শরীয়তে মুহাম্মদীর জন্য অ্যালাউড নয়, সেগুলি অনুসরণ করা জরুরি হয়ে যাবে। আমি আপনাদেরকে যে মেসেজটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো কোরআন মানতে হবে। কোরআনের যেগুলি আহকামাত আমাদের জন্য রয়েছে, আমাদের জন্য যেগুলি হুকুম আহকাম, সেগুলি আমাদের মানতে হবে। প্রথমে নিজেরা সবাই কোরআন বুঝতে হবে। একজন মুসলমান হিসেবে যে কোরআন নিজে বুঝে না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা এই জমিনের উপর আর কেউ হতে পারে না। যার ভিতরে কোরআনের কোনো নূর নেই, কোরআনের কোনো আয়াত নেই, কোনো আয়াত নেই, কোনো অক্ষর নেই, তার পুরো ভিতরটা হলো অন্ধকার, তার সিনাটা অন্ধকার। যার সিনার ভিতরে কোরআন রয়েছে, কোরআনের আয়াত পারা সূরা এগুলি রয়েছে, তার সিনার মধ্যে নূর রয়েছে, আলো রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বুঝতে হবে। আমরা যারা এখানে আছি, এই ছোট করে তাকাও, তোমরা কষ্ট করে মাহফিলে আসছো, তোমরা কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। দয়াল নবীজির একটা হাদিস শরীফ স্মরণে আসলো। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন নিজেরা শিখে, ওয়া আল্লামাহ, এবং অন্য কাউকে কোরআন শিক্ষা দেয়। তাহলে আমরা কি সর্বোত্তম যারা তাদের কাতারে থাকতে চাই কিনা? আওয়াজে মনে হচ্ছে যে সবাই চান না। যারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদের মধ্যে আমরা থাকতে চাই কিনা? তাহলে এই হাদিস শরীফ মোতাবেক আমাদের কি করতে হবে? কোরআন শিখতে হবে। কি করতে হবে? কোরআন শিখতে হবে। এখানে যারা আছেন সবাই মুসলমান, কোন বিধর্মী আমার মনে হয় না এখানে আছে। হয়তো আশেপাশে থাকতে পারে, কিন্তু এখানে কোনো অমুসলিম নাই প্যান্ডেলের ভিতরে। একজন মুসলমান হিসেবে আশা করি আমরা সবাই সূরা ফাতিহা সহ এর পাশাপাশি ছোট ছোট কিছু সূরা আমাদের মুখস্থ আছে। সবার আছে তো? সবার আছে? যদি এরকম কেউ থাকে যে সূরা ফাতিহাটাও মুখস্থ নাই, আমি তাকে লজ্জা দিতে চাই না সবার সামনে, কিন্তু আমি তাকে এটুকু বলবো যে আপনার মা এবং বাবা তারা যদি মারা যায়, অথবা আপনি যদি হঠাৎ কোন আল্লাহ পাকের অশেষ দয়ায় নামাজে দাঁড়ান, আপনি নামাজ পড়বেন কিভাবে যে সূরা ফাতিহাই তো পারেন না? সূরা ফাতিহা যদি না জানেন, আপনার গোটা জীবনে যত নামাজ পড়ছেন, যেটা জরুরি নামাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেই সূরা ফাতিহাটা আপনি পারেন না। এটা একটা মারাত্মক আমাদের জন্য দুর্বলতা। একজন মুসলমানের সন্তান হিসেবে একটা লজ্জার বিষয়। সূরা ফাতিহার পাশাপাশি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পারেননি আপনারা? সবাই বলেন, এই ছোট ভাইরা বলো, পারো? সূরা ইখলাস পারো? তারপরে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, ইন্না আতাইনা, যেটা আমরা পড়ি, সূরা কাউসার। এই দুইটা সূরা যারা পারেন না, আজকের মাহফিল থেকে, এখান থেকে আমি হাত তুলে লজ্জা দিব না কাউকে, আমি শুধু বলবো আজকে থেকে নিয়ত করেন সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা কাউসার, এই তিনটা সূরা আমরা এখান থেকে নিয়ত করে গেলাম যে এই আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই তিনটা সূরা শিখবো। মাত্র তিনটা সূরা, ছোট ছোট সূরা, গোটা জীবনে সব সময় আপনার এগুলি কাজে লাগবে। ভাই আমার, আপনি একদিন মারা যাবেন, আমিও মরে যাব, আমিও থাকবো না, কিন্তু একজন মুসলমান হিসেবে এটুকু যদি না শিখে মরি, তাহলে আমাদের মতো অন্ধকার, আমাদের হৃদয়টা অন্ধকার হয়ে যাবে, সিনাটা অন্ধকার হয়ে যাবে, কাল অন্ধকার হয়ে যাবে। এইটুকু জ্ঞান যেন আমাদের সিনার ভিতরে থাকে, এই চেষ্টা করার দরকার। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি কুরআনুল কারীমের সেই কথাটা বলছিলাম। আল্লাহ তাআলা যেটা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। এরপর একটা কথা আছে, সূক্ষ্ম কথা, সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না। আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ কইরো না।
এই কথাটা একটু বুঝে রাখেন আমার যুবক ভাইয়েরা, আপনারা বুঝে রাখেন। আমরা তো সুন্নি মুসলমান, আমরা পীর আউলিয়া মানি, আশা করি আপনারা সবাই মানেন। কিন্তু এই আয়াত থেকে, এটা সূরা আরাফের 3 নম্বর আয়াত, আমরা এখান থেকে জানতে পারছি আল্লাহ তাআলা নিষেধ করছেন যে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না। তাহলে এখান থেকে আমরা কি শিখবো, কি বুঝবো? আমরা কি আল্লাহ যারা আউলিয়া তাদেরকে অনুসরণ বাদ করে দিব? একটা চিন্তার বিষয় এখন মনের মধ্যে ঢুকছে, চিন্তার বিষয়। যারা পীর আউলিয়া মানেন, আপনারা কি আউলিয়া বাদ দিয়ে দিবেন কিনা একটু টেনশন ভিতরে ঢুকে যাব। বাস্তব বিষয়টা হলো, খুব মনোযোগ না দিলে কথাটা বুঝবেন না। এটা কোরআনের আয়াত, জয়ীফ হাদিস বলার সুযোগ নাই। এইটা না বুঝলে আপনি, কেউ যদি আপনাকে প্রশ্ন করে উত্তরও দিতে পারবেন না, কারণ কোরআনের আয়াত আপনার যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে না। কোরআনের আয়াত আপনি যুক্তি দিয়ে বাতিল করতে পারবেন না। এটা কোরআনের আয়াত, কাতঈ অকাট্য দলিল। এটা লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না। এটা কোন আউলিয়া ক্লিয়ার ভাবে বোঝার জন্য কোরআনুল কারীমের আরেকটা আয়াত নজর করুন, সূরা ইউনূস আয়াত নম্বর 62। আল্লাহ তাআলা সেখানে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ তাআলা বলেন, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুগণের মানে আল্লাহর আউলিয়াগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। দুইটা আয়াত, পূর্বের আয়াত আউলিয়া শব্দ আছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না, এখানেও আউলিয়া কথাটা আছে। আবার এই আয়াতে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহ, এখানেও আউলিয়া শব্দ রয়েছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা আউলিয়া শব্দ, শুধুমাত্র আউলিয়া শব্দ ব্যবহার করেছে, কিন্তু সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ শুধু আউলিয়া শব্দ ব্যবহার করে নাই, ইন্না আউলিয়া আল্লাহ, এখানে আউলিয়া শব্দের সাথে ইজাফত করেছে আল্লাহ। মানে এই আউলিয়াটা, যে আউলিয়ার ভয়ও নাই চিন্তাও নাই, যে আউলিয়ার ব্যাপারে ভয়ও নাই চিন্তাও নাই, আল্লাহ তাআলা বললেন এটা আল্লাহর আউলিয়া। আর যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ, ওটা আল্লাহর আউলিয়া, এটা বলা হয়নি, শুধু আউলিয়া বলা হয়েছে, শুধু আউলিয়া। আর যার ভয়ও নাই চিন্তাও নাই, সে আল্লাহর আউলিয়া। কার আউলিয়া বলেন না, কার আউলিয়া? আল্লাহর। তাহলে যে আউলিয়ার অনুসরণ নিষেধ, ওটা কোন আউলিয়া? কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের আউলিয়া হলো তাগুত মানে শয়তান। তাহলে আউলিয়া দুই কিসিম, এক কিসিমের আউলিয়া হলো আল্লাহর আউলিয়া, আরেক কিসিমের আউলিয়া হলো শয়তান বা শয়তানের আউলিয়া। যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ, সেই আউলিয়াটা মূলত শয়তান এবং শয়তানের আউলিয়া। আর যে আউলিয়া আমরা অনুসরণ করি, এটা শয়তানের আউলিয়া নয়, এটা আল্লাহর আউলিয়া। ঠিক না বেঠে? কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? আমাদের অনেক ভাইয়েরা তালগুল পাকাইয়া গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, শয়তানের আউলিয়ার আয়াত এনে আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে লাগায়। এটা ঠিক না, এটা খেয়ানত। কখনো এরকম করবেন না প্লিজ। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আলাউদ্দিন জিহাদি মরবে, আপনিও মরবেন। আমার যেমন বিচার হবে, আপনারও বিচার হবে। কোরআনুল কারীম দিয়ে কাউকে ধোঁকা দিবেন না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন আপনারা। আল্লাহ তাআলা সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আরেকটা মেসেজ দিয়েছেন। মহান স্রষ্টা আল্লাহ তাআলা বলেন,
মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত করি গো সেই হেদায়েত প্রাপ্ত হয়, ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যাকে হেদায়েত করে সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আর আল্লাহ যাকে গোমরাহ করে দেয়, আমার আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয়, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে কোনো ওলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। তার মানে যারা গোমরাহ হয়ে যায়, যারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা ওলি আল্লাহর সন্ধান পাবে না। আর যাদেরকে আমার আল্লাহ হেদায়েতের পথে রাখে, তারাই তো আল্লাহর ওলিদের পথমত পায়। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আরেকটা পয়েন্ট খেয়াল রেখো, আমি কেনই ওয়াজগুলি করছি, সবাই না বুঝলে কিছু কিছু ভাইরা বুঝতেছেন, কিছু বোঝার দরকার আছে। কোরআনের একটা আয়াত যখন তেলাওয়াত করি, এটার সাথে অনেক কিছু অ্যাডজাস্ট থাকে। সবকিছু যদি না বোঝাই, তাহলে একটু বোঝাইলাম আর একটু বাকি রয়ে গেল। আমি ধারাবাহিক কথা বলা পছন্দ করি। তো গভীরভাবে খেয়াল করেন, এখানে যে আল্লাহ তাআলা বললেন ওয়ালিয়াম মুরশিদা, আমরা অনেকে মনে করতে পারি এই ওলি মানে আল্লাহ, অথবা এই মুর্শিদা যে বলা হলো এটা কোন পীর মাশায়েখ না, কোন শায়েখ নয়, এটা স্বয়ং আল্লাহ। এই ওলিকে মুর্শিদা স্বয়ং আল্লাহ, অনেকে এরকম মনে করতে পারে। তাদের এই ধারণাটা সঠিক নয়, তাদের এই ধারণা সঠিক নয়। কেমনে আমি বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ারলি। আরবি ব্যাকরণ সম্পর্কে যারা ভালো জানেন আপনারা নিশ্চয়ই বুঝবেন, বাংলা ব্যাকরণ বুঝলেও বুঝবেন। বাক্যের মধ্যে কর্তা থাকে, ক্রিয়া থাকে, কর্ম থাকে। বাক্যের মধ্যে কর্তা থাকে, ক্রিয়া থাকে, কর্ম থাকে, যেটাকে আরবিতে বলা হয় ফাইল, ফেল, মাফউল। ফাইল, ফেল, মাফউল। খুব মনোযোগ দিয়ে কথাগুলি খেয়াল করবেন। মাইয়াহদিয়াল্লাহু, তো ইয়াহদি ফেলের ফাইল হলো আল্লাহ, মানে ইয়াহদি ক্রিয়া এর কর্তা হলো আল্লাহ। ওমাই ইউদলিল, এই ইউদলিল ফেল, এটা ফেল মুজারে। ওমাই ইউদলিল, এই ফেলের ফাইল বা এই ক্রিয়ার কর্তা হলো আল্লাহ। এই ক্রিয়ার কর্তাকে আল্লাহ। তাহলে বাক্যের মধ্যে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, কর্তা পেলাম, ক্রিয়া পেলাম। এবার বাকি রইল কর্ম। বাকি রইল কি? কর্ম, মানে মফউল বাকি রইল। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আল্লাহ কর্তা আর ইউদলিল ক্রিয়া। কর্তা ক্রিয়া পাইলাম, বাকি রইল মাফউল। তাহলে ওয়ালিয়াম মুরশিদা ফাইল বা কর্তা হতে পারে না, কারণ এটা কর্তা স্বয়ং আল্লাহ। যেহেতু আল্লাহ নিজেই হলো কর্তা, সেহেতু ওয়ালিয়াম মুরশিদা এটা কর্তা বা ফাইল হবে না। আর খেয়াল করে দেখেন, ওয়ালিয়াম মুরশিদা এই দুইটা শব্দের শেষে জবর দেওয়া, মানসুব করা, ওয়ালিয়াম মুরশিদা। তাহলে কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেকটা ফাইল রফা বিশিষ্ট হয়, শেষে পেশ হয়। কুল্লু মাফউলিন মানসুবুন, প্রত্যেকটা মাফউল শেষে নসব বিশিষ্ট হয়, জবর বিশিষ্ট হয়। এখান থেকে গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা স্পষ্ট পাইলাম ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ নয়, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি। এখানে গ্রামারের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। অতএব যারা মনে করছেন ওয়ালিয়াম মুরশিদা মানে আল্লাহ, ওয়ালিয়াম মুরশিদা বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, আমার মনে হয় ওই ভাইদের আরেকটু গ্রামার পড়া দরকার। কোরআন দিয়ে মানুষকে গুমরা করে দিচ্ছে, তো এই জন্য আমি কথাগুলো প্রাসঙ্গিক বিদায় নিয়ে আসলাম। অতএব আমাদেরকে ওলিউল্লাহ মানতে হবে, আল্লাহর ওলিদেরকে মানতে হবে। তবে শয়তানের আউলিয়া যারা শয়তানের আউলিয়া, মানে নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, পর্দা পশিদা নাই, রাসূলের শরীয়তের কোনো ধার ধারে না, এই ধরনের ব্যক্তি যারা, তারা আল্লাহর ওলি হতে পারে না। এরা হলো নির্ঘাত শয়তানের ওলি, তাদের অনুসরণ করা যাবে না। কথা ক্লিয়ার? বুঝে শুনে চলবেন। এখানে যদি একটু স্লিপ হয় তাহলে আখেরাত বরবাদ হয়ে যাবে। যদি আপনার একজন মুর্শিদ, আপনার একজন অভিভাবক, একজন শায়েখ, একজন বুজুর্গ পীর, সে যদি সঠিক না হয়, বুজুর্গ না হয়, সত্যিকারের ওলিউল্লাহ না হয়, সত্যিকারের নবীর তরিকার না হয়,
সত্যিকারের সুন্নি আকীদার না হয়, ভেজাল আকীদার হয়, ভেজাল আমলওয়ালা হয়, তাহলে আপনার ওই পীর সাহেব নামধারী যে লোকটা আছে সে তো মরবে মরবে, আপনাকে নিয়ে মরবে। কথাগুলি কি আপনার বেজার হচ্ছেন নাকি? সত্য জিনিসটা জানতে হবে, সত্য পথে চলতে হবে। আল্লাহর ওলির দরবারে যারা যান দেখবেন ওখানে কোরআন তেলাওয়াত বেশি হয়, নামাজের গুরুত্ব বেশি থাকে, আল্লাহর জিকিরও থাকে, আল্লাহর জিকিরও থাকে। আমাদের দরবার শরীফে বিশ্ব জাকির মঞ্জিলে ওজিফা হিসেবে কোরআন তেলাওয়াত দেওয়া হয়েছে দৈনিক 2 বার। দৈনিক 2 বার বাধ্যতামূলক, মুরিদ হইলে কোরআন তেলাওয়াত করতে হবে, এটা ওজিফা। যারা তেলাওয়াত জানে না তাদের জন্য হুকুম কয়েকটা সূরা অন্তত তেলাওয়াত করতে হবে, এটা ওজিফা। শুধু নাম কাওয়াজতে পীরের কাছে মুরিদ হইলাম, পীর সাহেব আমারে ধরাই নিব ওই আশায় নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, সুন্নতের ধারেও গেলাম না, ওটা কিন্তু পীর মুরিদি না, এটা কিন্তু সঠিক পন্থা না। আপনাদের বুঝতে হবে, কিছু কাজ করতে হবে, অন্তত ফরজ ওয়াজিব আমলগুলি করে সময় সময় সুন্নত আমলগুলি, নফল আমলগুলি আপনারা বেশি বেশি বাড়ানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, লোকজন বাড়ছে তো এখন দুরূদ শরীফের আওয়াজ আশা করি বাড়বে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। যুবক ভাইরা একটু মহব্বত না, দুরূদ শরীফ পড়তে আবার ভয় পাইতেছেন যে বিদআত হয় কিনা। ভয় তো আছে, স্বাভাবিক। চতুর্দিকে ফিতনা যে এইভাবে দুরূদ পড়া যাবে না, অনেক ব্যঙ্গ করার বক্তাও আছে এই দেশে। দুরূদ শরীফ ওনারা একটা বাইন্ডিং করে নিয়েছে দুরূদ ইব্রাহিম, তো ওনাদের দৃষ্টিতে দুরূদ ইব্রাহিম ছাড়া আর অন্য কোনো দুরূদ শরীফ পড়া সুন্নাহ নয়। আমি বলবো যেটাকে দুরূদ ইব্রাহিম বলা হয় ওটার নামও দুরূদ ইব্রাহিম না, এই নামটাও দেওয়া হয়েছে তথাকথিত আলেমদের কর্তৃক। এটা হাদিসের কিতাব খুঁজলে কোথাও দুরূদ ইব্রাহিম বা সলাত ইব্রাহিম এই নামে কোথাও আপনি দেখাতে পারবেন না। ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম বাইহাকি, অন্যান্য আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ওনারা এই দুরূদ শরীফটা উল্লেখ করার সময় তরজুমাতুল বাবের মধ্যে হেডলাইনের মধ্যে লিখেছে সলাতু ফিত তাশাহুদ, সলাতু ফিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ বা নামাজের দুরূদ। মুহাদ্দিসিনে কেরাম বলেছে এটা নামাজের দুরূদ, আর আমরা এটার নাম বানাইছি দুরূদ ইব্রাহিম। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের নামের পূর্বে আমাদের নবীর নাম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ রাসূলের নাম মুবারক দেখেও ওই নামে দুরূদ শরীফের নামকরণ না করে ইব্রাহিম আলাইহিস সালামের নামে নামকরণ করে দিয়েছে। এখানেও মনে হচ্ছে ডাল মে কুছ কালা হয়, যারা নামটা দিয়েছে তাদের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। এখন বলতে বলতে আমরাও তো শিখে ফেলছি, বলি অভ্যাস হয়ে গেছে, কি করবেন এখন? আমি বলছি নাম নিয়ে ঝগড়া করতে আমি চাই না। এটা কোনো এমন না যে বললে কবিরা গুনাহ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবেন, এরকম না। আমি বলবো যে এই দুরূদ শরীফ পড়বেন, এটা হাদিসে আছে, কিন্তু এটা ছাড়া আর দুরূদ পড়া যাবে না, এই কথাটা সঠিক নয়। আপনি যদি বলেন বুখারী শরীফ, আপনি বুখারী শরীফও দেখবেন ভালো করে বলেন। মুকাদ্দমার মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের যে মুকাদ্দমা, মুকাদ্দমা মানে ভূমিকা, ভূমিকার মধ্যে ইমাম বুখারী দুরূদ শরীফ লিখছে। প্রথমে আল্লাহর হামদ, এরপরে দুরূদ শরীফ, রাসূল পাকের সালাত লিখেছে। যেটা লিখেছে ওটা দুরূদ ইব্রাহিম না, অন্য একটা দুরূদ শরীফ লিখেছে উনি সুন্দর ভাষায়। মুসলিম শরীফের ঠিক অনুরূপ আছে। সব ইমামরা কিতাব লিখেছেন, কিতাব লিখতে গিয়ে মুকাদ্দমার মধ্যে দুরূদ লিখেছে সব ইমামরা, সবাই, একজন ইমামও বাদ নেই। সবাই যার যার ভূমিকার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা লিখেছে, হামদে বারি তাআলা, এরপরে লিখেছে দুরূদ শরীফ। যারাই দুরূদ শরীফ লিখেছে তারা সরাসরি দুরূদ ইব্রাহিম লিখেনি, ওনাদের ভাষায় সবচেয়ে সুন্দর শব্দগুলি দিয়ে দয়াল নবীজি দুরূদ শরীফকে চয়ন করেছেন, তিনারা লিখেছেন। তো আপনারা আমার কথাগুলি যদি নিজেরা একটু যাচাই করেন তাহলে আপনাদের ঈমানটা আরো পরিপক্ক হবে। আমি মন গড়া কথা বলি না, আমি আমানতদারিতা রক্ষা করে কথা বলার চেষ্টা করি। পৃথিবীর সমস্ত বক্তারা ওয়াজ শুরু করার আগে খুতবা পড়ে। খুতবা মানে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এভাবে ওয়া নাস্তাগফিরুহু এভাবে পড়ে না।
বা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম বিভিন্ন ভাষায় পড়ে। একটু খেয়াল করে দেখেন তো, আমি একটা খুতবা নেই ছোটটা, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। এই যে নুসাল্লি নুসাল্লিমু দুইটা শব্দ আনা হয়েছে, এটা কি দরুদ ইব্রাহিম? এটা তো আলেমদের অর্পিত সুন্দর শব্দ ধারা দ্বারা নবীজির দুরূদ শরীফ এবং সালাত সালামকে সংযোগ করা হয়েছে। দেখেন এটা কিন্তু দরুদ ইব্রাহিম না, কিন্তু সব বক্তারা পড়ে। আপনি যদি অন্য দরুদ পড়েন আপনার উপরে ফতোয়ার ট্যাগ লাগাবে বেদাতি, কিন্তু উনি যে পড়তেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, ওই সময় কিন্তু ফতোয়া আসবে না, কারণ আপনারা তো আর বুঝেন না। আরেকটু সহজ করে দেই, নবীজির নাম মুবারক শুনে আপনারা একটা দরুদ শরীফ পড়েন, হযরত মুহাম্মদ, এরপরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ শরীফটা, এটা কিন্তু হুবহু সরাসরি হাদিসের মতনের মধ্যে আসেনি। হাদিস থেকে এইভাবে আসছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এইভাবে হাদিসের মধ্যে আসছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোনো হাদিসের মতনের মধ্যে আসেনি। যারা এটা লিখেছেন এনারা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আইমাই কেরাম লিখেছেন, ওনাদের পক্ষ যেখানে নবীজির নাম আসছে সেখানে দরুদ শরীফটা লিখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এখানেও খেয়াল করে দেখেন নবীর দরুদ আছে, সালাম আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লা প্রথম হলো সাল্লা, এরপরে হলো সাল্লাম, দুইটা শব্দ আছে, সালাত এবং সালাম এখানেও আছে, কিন্তু দরুদ ইব্রাহিম নাই। যে যেই রকম ভালোভাবে উত্তম রূপে পেরেছে ওইভাবে নবীর দরুদ শরীফ লিখেছে। ইমামদের মধ্যে কোনো ফতোয়াবাজি ছিল না। একজন ইমাম আরেকজন ইমামরে বলে নাই যে তুমি বেদাতি, তুমি এমনি দরুদ লেখলা কেন, তুমি ভণ্ড, তুমি এমনি দরুদ লেখলা কেন, তুমি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা বলছো কেন, এটা হাদিসে নাই, তুমি ভণ্ড, তুমি বেদাতি। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নাই, তুমি কেন লেখলা, তুমি ভণ্ড, তুমি বেদাতি। কোনো ইমাম ফতোয়াবাজি করে নাই, কিন্তু আমার দেশের সবুজ সাধারণ মানুষেরা, যুবকেরা যখন দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফটা যখন যুবকরা বা মুরব্বীরা মহব্বতের সাথে পড়ে, কিছু ভাইরা কিল্লতে ইলমের কারণে তাদের উপরে ফতোয়া আরোপ করে দেয়, বেদাত, এটা হাদিসে না, এটা পড়া যাবে না। তখন সাধারণ মানুষ যাই 2-4 বার দরুদ শরীফ পড়তো, বেদাতের ডরে আর দরুদ পড়েই না। আগে যে 2-4 বার ভুল পড়ো, আরে ভাই ভুল করে না কারা? সবাই তো আমাদের ভুল নাই, আমরা বলতে পারবো যে আমাদের ভুল নাই। ভুল হবে, আস্তে আস্তে শুদ্ধ হবে। ভুল করতে করতেই মানুষ শুদ্ধ শিখে। আমরা মায়ের মুখ থেকে ভাষা শিখছি কি পুরো প্রথমেই শুদ্ধ ভাষা শিখছি? আমাদের এখনো তো আঞ্চলিকতা আছে।